বিহারের রেল পুলিশের লাঠির আঘাতে পেট ফেটে নাড়িভুড়ি বেরিয়ে এলো যুবকের। ট্রেনে বসার আসন নিয়ে একদল যাত্রীর মধ্যে ঝামেলা শুরু হয়েছিল। সেই ঝামেলা থামতে এগিয়ে আসেন স্টেশন কর্তব্যরত দুই রেল পুলিশ। লাঠি উঁচিয়ে সেই ঝামেলা থামানোর চেষ্টা করেন তারা, কিন্তু তাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় লাঠিচার্জ শুরু করেন। লাঠির বাড়ি গিয়ে পড়ে এক যাত্রীর পেটে। অভিযোগ, বেশ কয়েকবার আঘাত করার ফলে ওই যুবকের পেট ফেটে নাড়িভুড়ি বেরিয়ে আসে। ঘটনাটি ঘটছে বিহারের সীতামারিয়াতে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মুম্বাইগামী কর্মভূমি এক্সপ্রেস ধরতে গিয়েছিলেন মোহাম্মদ ফুকরান নামের এক যুবক। জনকপুর রোড স্টেশন থেকে ট্রেন ধরার কথা ছিল তার। স্টেশনে ট্রেনে পৌঁছতেই বসার আসনের জন্য হুড়োহুড়ি পড়ে গিয়েছিল। রেল পুলিশের দাবি, বসার আসন নিয়ে যাত্রীদের কয়েকজনের মধ্যে হতাহতি শুরু হয়। ঝামেলার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্টেশন কর্তব্যরত রেল পুলিশের কর্মীরা। রেল পুলিশের দাবি, তারা দুপক্ষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তারপরও তা নিয়ন্ত্রণে আনা যায়নি। পাল্টা রেল পুলিশের উপর হামলা চালান যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন তারা। সেই সময়ই আহত হন ফুকরান নামের এই যুবক। পুলিশ জানিয়েছেন, ওই যুবকের কিছুদিন আগেই পেটে অপারেশন হয়েছিল। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, যাত্রীদের উপর লাঠিচার্জ করার সময় রেল পুলিশের এক কর্মীর লাঠির বাড়ি ফুকরানের পেটে পড়ে। তার পেটের অপারেশনের সেলাই কেটে যায় আর পেটের ভেতর থেকে নাড়িভুড়ি বেরিয়ে আসে। যুবককে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওই ঘটনার জন্য রেল পুলিশের দুই কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। ওই ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুই পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ঘটনার সময় আর কারা সেখানে উপস্থিত ছিলেন। ফুকরানের মুজফ্ফরপুর শ্রীকৃষ্ণ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তার অবস্থা স্থিতিশীল এখন।